ঠিক আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ, মহা গুরুত্বপূর্ণ ম্যাচ মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা আপনারা উপভোগ করছেন। আজকের খেলায় যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ মাহমুদপুর এবং আরেক পরাশক্তি দুরন্ত দুর্বার গুঠাইল এলামনাই স্পোর্টিং ক্লাব ইসলামপুর এবং আজকে মাহমুদপুরের মধ্যকার আজকের এই লড়াই। কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ মাহমুদপুরের হয়ে যারা খেলবেন আরমান গোলরক্ষক, এছাড়া রয়েছেন কসর জার্সি নাম্বার 3, আরমান জার্সি নাম্বার 4, এছাড়া রয়েছেন বাপি, সেই সাথে রেফারি পাশির মধ্য দিয়ে। আর সেখানে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে রাকিব ফুলবাড়িয়ার কৃতি সন্তান বাড়িয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে। দেখা যাক 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে রয়েছেন, দেখা যাক কি করতে পারেন জার্সি নাম্বার 2 রাইট উইং দিয়ে আক্রমণে। খেলার সূচনা লগ্নে একটি আক্রমণ, দেখা যাক কি হয়। চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ মাহমুদপুর। সেখান থেকে আবার রাকিব দূরপাল্লার শট বাড়িয়েছিলেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুক্তাগাছার কৃতি সন্তান প্রিন্সের উদ্দেশ্যে, প্রিন্স রাখতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন। শক্তিশালী দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ মাহমুদপুর এবং গুঠাইল এলামনাই স্পোর্টিং ক্লাব ইসলামপুর। আবার আক্রমণ, না আরেকটি আক্রমণ রচনা করেছিলেন এই যাত্রায় কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ মাহমুদপুর। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকের এই খেলাটি উপভোগ করছেন যারা সকল দর্শক শ্রোতা মন্ডলীদের আপনাদের প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। যারা ফেসবুকের মাধ্যমে আজকের এই খেলাটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে যারা এই খেলাটি দেখছেন, লাল রঙের জার্সি পরিহিত মাঠে অবস্থান করছে আজকে ইসলামপুর গুঠাইল ফুটবল একাদশ গুঠাইল এলামনাই স্পোর্টিং ক্লাব। আক্রমণ এই মুহূর্তে লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল দলীয় অধিনায়ক, সেখান থেকে বাড়িয়েছেন জার্সি নাম্বার 2 সে অতিরিক্ত খেলোয়াড় সেখানে বাড়িয়েছেন, সেখান থেকে আরমান রাখতে পারেনি। লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা 11 নম্বর জার্সি পরিহিত সেই গোপাল রাখতে পারেনি। এখনো বিপদ সীমার মধ্যে রাকিব ক্লিয়ার করার চেষ্টা করলেন, বাড়িয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাপ্পি বাড়িয়েছেন, সেখানে রাজ্জাতুল, দেখা যাক কি করতে পারে রাজ্জাতুল। ফরেন খেলোয়াড় 10 নম্বর জার্সি পরিহিত ফরেন খেলোয়াড় হ্যাপি বাড়িয়েছেন, সেখান থেকে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুলাইমান কান্তে তাকে অবৈধভাবে বাধা দেওয়ার ফলশ্রুতিতে এখান থেকে ফ্রি কিক পেয়েছে, কি ফ্রি কিক পাবে গুঠাইল এলামনাই স্পোর্টিং ক্লাব ইসলামপুর। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের খেলায় যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ মাহমুদপুর এবং আরেক পরাশক্তি গুঠাইল এলামনাই স্পোর্টিং ক্লাব ইসলামপুর এবং মাহমুদপুরের মধ্যকার আজকের এই খেলাটি আমরা লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক, সেখানে আরমান তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সেখান থেকে রাকিব ফুলবাড়িয়ার কৃতি সন্তান রাকিব দেখে নিচে কাকে দেওয়া যায়, বাড়িয়েছেন উদ্দেশ্য সত্যি খেলোয়াড় রাখতে পারেনি। 3 নম্বর জার্সি পরিহিত জয়ন্ত ক্লিয়ার করলেন, জয়ন্ত সেখান থেকে আবারও আক্রমণে প্রিন্স 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রিন্স রাখতে পারেনি, সেখান থেকে প্রিন্স যে কোনো সময় কিন্তু স্কোর লাইনটা পরিবর্তন করতে পারে এই মুক্তাগাছার কৃতি সন্তান প্রিন্স। মুক্তাগাছা উপজেলার হয়ে খেলে থাকেন, সেখান থেকে নুরুজ্জামান মানিক শট নুরুজ্জামান মানিক যিনি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহের সেরা খেলোয়াড়ের হওয়ার গৌরব লাভ করেছিলেন এই নুরুদ্দিন মানিক। সেখান থেকে কসর 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেন্ট্রাল ব্যাক বাড়িয়েছেন, সেখানে আবার কসর দেখেন যে কাকে দেওয়া যায়, সেখানে বাড়িয়েছেন রাকিবের উদ্দেশ্যে রাখতে পারেনি, সেখানে ক্লিয়ার করলেন, এখান থেকে আবার রাকিব আবারও বাড়িয়েছেন, লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, ফরেন খেলোয়াড় বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক কি করতে পারেন। সেখান থেকে রাজ্জাতুল হাই কি করলেন, চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন এই মুহূর্তে কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ মাহমুদপুর। সহজ একটি সুযোগ ছিল,
এই সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা যারা এই খেলাটি উপভোগ করছেন, আবার ফরেন খেলোয়াড় 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুলাইমান কন্তে কি করবেন, রাখতে পারেনি, বল স্পর্শ রেখার বাইরে, আবারও থ্রোইন। সেখান থেকে আরমান, নেত্রকোনার কৃতি সন্তান আরমান থেকে রাকিব বাড়িয়েছেন কসরের উদ্দেশ্যে, কসর আবারও বাড়িয়েছেন, অসাধারণ রাখতে পারেনি, বল পূর্ব পার্শ্ব রাখার বাইরে। সেখান থেকে আবারও থ্রোইন পাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, হাজার হাজার দর্শক কিন্তু আজকে চলে এসেছে। নিঃসন্দেহে এই টুর্নামেন্টটি বৃহত্তর ময়মনসিংহের অঞ্চলের অন্যতম সেরা টুর্নামেন্ট এবং ব্যয়বহুল টুর্নামেন্ট এটি। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার, চ্যাম্পিয়ন পুরস্কার গোল্ড 2 ভরি এবং রানার্স আপ পুরস্কার 1 ভরি গোল্ড 22 ক্যারেটের। সুপ্রিয় দর্শক মন্ডলী, মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই খেলা কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ মোহাম্মদপুর এবং গুঠাইল এলামনাই স্পোর্টিং ক্লাব ইসলামপুর মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। বাড়িয়েছেন, দেখা যাক কি করতে পারেন। সেখানে নুরুদ্দিন মানিক রাখতে পারেনি। মানিক কি করলেন? 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, না মানিক নয়, সেখানে সতীর্থ খেলোয়াড় ছিল, রাখতে পারেনি। আবারও প্রিন্স 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, মুক্তা গাজার কৃতি সন্তান, গোল মেশিন, সেই আবারও বাড়িয়েছেন। সেখান থেকে দেখা যাক কি করতে পারেন। অবৈধভাবে বাধা দেওয়ার ফলশ্রুতিতে ফ্রি কিক। আজকের খেলার প্রধান পরিচালক জনাব শাহ আলম স্যার ফিভার সাবেক রেফারি আজকের এই খেলাটি পরিচালনা করছেন এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন যিনি করছেন সেই আমাদের ইব্রাহিম এবং আশিকুর রহমান সাগর, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। আবার কসর ক্লিয়ার করলেন, নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, ক্লিয়ার করলেন, বল পাঠিয়ে দিলেন পূর্ব পার্শ্ব রাখার বাইরে। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শকের মিলন মেলা আজকে ঘটেছে ঐতিহ্যবাহী মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে। বাড়িয়েছেন সেখানে সত্যতা খেলোয়াড়ের উদ্দেশ্যে, রাখতে পারেনি। দলীয় অধিনায়ক বাড়িয়েছেন রাকিবের উদ্দেশ্যে, রাকিব থেকে আবারও সতীর্থ খেলোয়াড়, দেখা যাক প্রিন্স কি করতে পারেন, প্রিন্স রাখতে পারবে কিনা। সেখানে রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল, দেখা যাক কি হয়। বিপদ সীমার মধ্যে গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, সুযোগটি কাজে লাগাতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা আজকে উপভোগ করছেন টুর্নামেন্টের আরেক খেলা। সেখানে দেখতে পাচ্ছেন আজকের খেলার পরিচালক তাদেরকে মৌখিক সতর্ক করে দিয়েছেন যে আজকের এই খেলায় জামালপুরের অন্যতম সেরা রেফারি তথা ফিভার এই সাবেক রেফারি আজকের এই খেলাটি পরিচালনা করছেন জনাব শাহ আলম স্যার। আবারও উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য সতর্ক খেলোয়াড়, সেখানে রাখতে পারবে কিনা। আবারও রাকিবের নিয়ন্ত্রণে, রাকিব থেকে সতীর্থ খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। আমাদের সঙ্গে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও গোলরক্ষক আর নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, আবারও সতীর্থ খেলোয়াড়, সেখানে দেখা যাক কি করতে পারেন। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দীপু, গুঠাইল এলামনাই স্পোর্টিং ক্লাবের ইসলামপুরের হয়ে খেলছেন সেই দীপু। আবারও রাইট উইং দিয়ে আক্রমণে এই মুহূর্তে দেখা যাক কি হয়। মানিক রাখতে পারবে কিনা, সেখানে ক্লিয়ার করলেন কসর, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কসর ক্লিয়ার করলেন। সেখানে আবারও বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, রাখতে পারবে কিনা, আবারও পার্শ্ব রেখার বাইরে। সেখান থেকে আবারও 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফরেন খেলোয়াড় সেই হ্যাপি। আজকে দেখা যাক হ্যাপি কতটা হ্যাপি হতে পারে সেটাই আমরা দেখবো। সেখান থেকে আবারও 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনজন ফরেন খেলোয়াড় নিয়ে মাঠে নেমেছে আজকে গুঠাইল। দেখা যাক 3 জন ফরওয়ার্ড, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুলাইমান কান্তে, দেখা যাক কি হয়। সেখানে বাড়িয়েছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে সেই গোপাল, অসাধারণ নুরুদ্দিন মানিক, অফসাইডের ফাঁদে, ক্লিয়ার অফসাইড। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে খেলা পরিচালকের বাসী, অফসাইডের ফাঁদে যদি না পড়তো তাহলে কিন্তু বিপদ হলেও হতে পারতো। এখানে আরমান স্টপার, সেখান থেকে রাখতে পারেনি 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোপাল,
গোপাল থেকে 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সেখানে জয়ন্ত সেখান থেকে ব্যাক পাস করলেন, আবারও বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় হেপি থেকে আবারও ব্যাটিং দিয়ে আক্রমণে 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় দীপু বাড়িয়েছেন, ক্লিয়ার করলেন, সেখানে সম্ভবত হ্যান্ডবল দেখা যাক হ্যান্ডবল থেকে কি হয়। দীপকের কিছুটা বাইরে থেকে হ্যান্ডবল পেয়েছে একটি মঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন। আজকের খেলায় মুখোমুখি যারা প্রতিদ্বন্দ্বিতা করছে দুরন্ত দুর্বার কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ মাহমুদপুর এবং গুঠাইল অ্যালামনাই স্পোর্টিং ক্লাব ইসলামপুর। সেখানে দেখা যাক ফ্রি কিক পাবে, ফ্রি কিক থেকে কি করতে পারে সেটাই আমরা দেখবো। একটা বিপজ্জনক এরিয়ায় যেখান থেকে হরহামেশাই গোল দেখে থাকি আমরা, সেখান থেকে এই গোল হবে কিনা সেটা তাদের দেখানোর চেষ্টা করব। সেখানে নুরুদ্দিন মানিক রয়েছেন এবং আরেকজন খেলোয়াড় রয়েছেন সতীর্থ খেলোয়াড়, কে কিক নেবেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। কিক নিয়েছেন অনেকটা উপর দিয়ে, এখনো মাঠেই রয়েছে, বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সুলেমান কান্তে বাড়িয়েছিলেন, সেখানে আজকে দর্শকদের উল্লাস দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আরমান বাড়িয়েছেন, প্রতিপক্ষের সীমানায় সেখানে রাকিব রয়েছে, রাখতে পারবে কিনা। আবার 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ফরেন খেলোয়াড় সুলাইমান কান্তে, সেখান থেকে 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় গোপাল বাড়িয়েছেন, রাখতে পারেনি। আবারও 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বাড়িয়েছেন, সেখান থেকে 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ব্যাকপাস করলেন, জার্সি নাম্বার 5 সেখানে বাপ্পি থেকে রাকিব সেন্ট্রাল সার্কেল এরিয়ায়, সেখানে বাধাপ্রাপ্ত, যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি, একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটাই আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, হাজার দর্শক আছে ফুটবল খেলাকে ছোট বড় সকলেই পছন্দ করে থাকে, সেই প্রাণের খেলা ফুটবল, বাঙালির অন্যতম সেরা খেলোয়াড় ফুটবল, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সিজার ভাই জয়েন করেছেন আমাদের সঙ্গে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই, প্রিয় ফুটবলার সিজার ভাই জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও যারা লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের জানাচ্ছি আগামীকাল এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামীকাল কিন্তু বেশ কয়েক জায়গায় খেলা রয়েছে। শেরপুর জেলা স্টেডিয়ামে খেলা রয়েছে মধুপুর আদিবাসী ফুটবল একাদশ এবং শেরপুর জেলা দল আগামীকাল শেরপুর জেলা স্টেডিয়ামে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া সোলাকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মধুপুরে সেখানেও একটি খেলা রয়েছে, সেই টুর্নামেন্টের খেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আগামীকাল বেশ কয়েক জায়গায় খেলা রয়েছে, সেই খেলাগুলো আপনারা উপভোগ করবেন। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, এক পাশে 3 জন ফরেন নিয়ে মাঠে প্রবেশ করেছে গুঠাইল অ্যালামনাই স্পোর্টিং ক্লাব ইসলামপুর, প্রতিপক্ষের দল তারা কিন্তু দেশি ময়মনসিংহ নেত্রকোনা এবং মুক্তাগাছার খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছে। সেখানে আবার আরমান ক্লিয়ার করলেন, দলীয় 4 নম্বর জার্সি পরিত স্টপার ব্যাক আরমান জয়েন করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সেখানে আবারও বাড়িয়েছেন 11 নম্বর জার্সি পরিত জয়ন্তুর নিয়ন্ত্রণে, জয়ন্তু থেকে নুরুদ্দিন মানিক, দেখা যাক কি করতে পারেন। অসাধারণ নুরুদ্দিন মানিক, যিনি জেলা প্রশাসক গোল্ড কাপ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার যিনি সেরা খেলোয়াড় হওয়ার গৌরব লাভ করেছিলেন, এই নুরুদ্দিন মানিক আজকে খেলছেন। অসাধারণ কিক নিয়েছিলেন নুরুদ্দিন মানিক, 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় এই নুরুদ্দিন মানিক অসাধারণ খেলে থাকেন। আজকে
সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে খেলা কিন্তু জমে ক্ষীর, কারণ হাই ভোল্টেজ ম্যাচ। যে কিকটি নিয়েছিলেন সেটি কিন্তু অনেকটা দূর থেকে গোলরক্ষক এ যাত্রায় কিন্তু রক্ষা করলেন। এ যাত্রায় কোনো বিপদ ঘটেনি, কর্নার পাবে এখান থেকে। কর্নার মানেই হাফ চান্স, হাফ গোল। দেখা যাক সেই হাফ চান্স থেকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা, সেটাই আমরা দেখবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, কর্নার, কর্নার মানে হাফ চান্স, হাফ গোল। দেখা যাক কি হয়, কি হয়। হায় হায়, পোস্টে লেগে কিন্তু পোস্ট গেছে, ঘেসে কিন্তু চলে গিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি যারা লাইভে দেখছেন, আচ্ছা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা লাইভটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের জন্য এই আয়োজন, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে খেলাটি দেখছেন আপনাদের জন্য এই আয়োজন। আমরা আপনাদের জন্যই এই খেলাগুলো আমরা ভিডিও ধারণ করে থাকি, লাইভ সম্প্রচার করে থাকি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে দেখছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই সময়ের শক্তিশালী দুটি দল আজকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। এই মুহূর্তে খেলার ফলাফলটি আপনাদের জানিয়ে দিচ্ছি। খেলার ফলাফল 0-0, স্কোর লাইন 0-0। দেখা যাক রেজ্জাতুল, নেত্রকোনার কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই রেজ্জাতুল ভাই। রোটেশন আগে সেটিং এ ঠিক করে দিলাম, কথা এরকম করব। সেখানে আবার কসর থেকে 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, সেখান থেকে ফরেন খেলোয়াড় হ্যাপি বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। নুরুদ্দিন মানিকের নিয়ন্ত্রণে মানিক বাড়িয়েছেন, সেখানে বাপ্পি 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় দীপুর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন আর রাখতে পারেন। সেখান থেকে 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বাবু প্রতিপক্ষের খেলোয়াড়কে কাবু করতে পারবে কিনা সেটাই আমরা দেখবো। কসর আজকে অনেকটা ভালো খেলছেন, লেফট ব্যাক সেখানে বাড়িয়েছেন 4 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, সেখানে আরমানের উদ্দেশ্যে, আরমান থেকে সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে আবারও লেফট উইং দিয়ে আক্রমণে ছোট ছোট পাস আক্রমণ রচনা করার চেষ্টা। সেখানে রেজ্জাতুল রাখতে পারেনি, ক্লিয়ার করেছেন সেখানে ফরেন খেলোয়াড় ক্লিয়ার করলেন। সুলেমান কান্তে রাখতে পারবে কিনা, 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সুলেমান কান্তে, নাইজেরিয়া থেকে আগত এই খেলোয়াড়, ফরেন খেলোয়াড়। 3 জন ফরেন নিয়ে আজকে মাঠে নেমেছে তারা। সেখানে আবার 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় হ্যাপি রাখতে পারবে কিনা, সেখানে বাড়িয়েছেন আবারও রাইটিং দিয়ে লম্বা করে বাড়িয়েছেন। সেখানে গোলরক্ষক কিন্তু এ যাত্রায় মিস করেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটি চমৎকার নাইজেরিয়ান খেলোয়াড় লেফট উইং এ বাড়িয়েছিলেন 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়। দেখা যাক খেলোয়াড়টিকে যেভাবে ফেলে দিয়েছিলেন 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়কে, দুঃখিত। সেখান থেকে আবারও মাঠ কিছুটা পিচ্ছিল এই মুহূর্তে, আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে গুড়গুড়ি, সেজন্য আবারও সেই প্রিন্স বাড়িয়েছেন রাকিবের উদ্দেশ্যে। রাকিব গতি রয়েছে তার খেলায়, যে কোনো সময় কিন্তু স্কোর লাইনটা পরিবর্তন করতে পারেন ফুলবাড়িয়ার কৃতি সন্তান। সেখান থেকে আবারও আক্রমণ, সেখানে 2 জন খেলোয়াড় বল দখলে লড়াই করে যাচ্ছেন। সেখানে আবারও কসরকে যে বাড়াতে দিয়েছে, কসর ফ্রি কিক পাবে কি? হ্যাঁ অবশ্যই ফ্রি কিক, এখান থেকে একটি ফ্রি কিক পেয়েছে এই মুহূর্তে মাহমুদপুর কিশোর উন্নয়ন ক্লাব মাহমুদপুর, তাদের পক্ষে একটি। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0, স্কোর লাইন। আবারও সেই রেজ্জাতুল, দেখা যাক কি করতে পারেন রেজ্জাতুল। অফসাইডের ফাঁদে, সেখানে ফরেন খেলোয়াড় জার্সি নাম্বার 9 সুলেমান কান্তি রাখতে পারেনি, বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, ব্যাকপাস করলেন। দেখা যাক কি হয়। আবারও সেখান থেকে আরমান থেকে আবারও 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বাড়িয়েছেন, উদ্দেশ্য সেই রেজ্জাতুল 8 নম্বর জার্সি পরিতে হৃদয় উজাড় করে খেলছেন আজকে। সেখান থেকে আবার ফরেন খেলোয়াড়, মাঝ মাঠে বল দখলের লড়াই দেখতে পাচ্ছেন। সেখানে বাড়িয়েছেন আবার 8 নম্বর জার্সি পরিতে হৃদয় রাখতে পারবে কি? হৃদয় থেকে আবার
বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, ভুল পাস আমার গোলরক্ষক। এর আগে দেখেছি আমরা গোলরক্ষক কিন্তু একটা মিস করেছিল, কিন্তু তারপরে কোনো বিপদ হয়নি, ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি। এই মুহূর্তে স্কোর লাইন গোঠাইল মাহমুদপুর 0 এবং ইসলামপুর 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাহমুদপুর এবং ইসলামপুর মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে আজকের এই খেলায়। কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ মাহমুদপুর 0, প্রক্ষান্তরে গোঠাইল এলামনাই স্পোর্টিং ক্লাব 0। আবার 8 নম্বর জার্সি পরিতে হৃদয় থেকে 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আলামিন রাখতে পারেনি, আক্রমণে যাওয়ার একটা চেষ্টা, দেখা যাক কি হয়। ক্লিয়ার করলেন সেখানে আবারও আলামিন, দলীয় অধিনায়ক 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আলামিন, সেখান থেকে ফরেন খেলোয়াড়, সেখান থেকে আবার রাকিব বাড়িয়েছেন 13 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, সেখানে ক্লিয়ার করেছেন আবার বল দখলের লড়াই, সেখানে 5 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, আবারও পাল্টা আক্রমণ। এই মুহূর্তে দেখা যাক কি হয়, দর্শকদের উল্লাস, হাজার দর্শকের মিলন মেলা। প্রিন্স বলের নিয়ন্ত্রণ নিতে পারেনি, নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছেন। শেষ মুহূর্তে যদি ফিনিশিং টাচটি দিতে পারতেন তাহলে কিন্তু এখান থেকে গোল আদায় করতে পারতো কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ মাহমুদপুর। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, শক্তির বিচারে দুই দলই এগিয়ে। একদল আক্রমণ রচনা করছেন, পরক্ষণে পাল্টা জবাব কিন্তু দিয়ে দিচ্ছেন। আবারও আক্রমণ, সেখানে দেখা যাক কি হয়। আবারও আক্রমণ, 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় গোপাল কিক নিয়েছিলেন, সেখানে নুরুদ্দিন মানিক হেড করতে পারলেন না। যেহেতু হেড করতে পারেনি সেখানে কোনো বিপদ ঘটেনি, সেখান থেকে আবারও বাড়িয়েছেন 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আব্দুল্লাহর উদ্দেশ্যে, আব্দুল্লাহ দেখা যাক কি করতে পারেন, ব্যাক পাস করলেন সেখানে কসরের উদ্দেশ্যে, কসর বাড়িয়েছেন 2 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়ের উদ্দেশ্যে, 2 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, সেখান থেকে আবারও রাখতে পারেনি, উদ্দেশ্য ছিল হৃদয়, রাখতে পারেনি। আবার 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় গোপাল আজকে অসাধারণ খেলছেন, লেফট উইঙ্গার অসাধারণ খেলে যাচ্ছেন। সেখানে ফরেন খেলোয়াড় 9 নম্বর জার্সি পরিতে ফরেন খেলোয়াড় সুলাইমান কান্তে রাখতে পারেনি। 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। আবারও এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল, বাড়িয়েছিলেন ফরেন খেলোয়াড়, ক্লিয়ার করলেন, সেখান থেকে আবার 5 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সেই হৃদয় এবং বাপ্পি, দুইজন খেলোয়াড় কিন্তু জার্সি নাম্বার 5 যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু আবারও বিধিসম্মত হয়নি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে অসাধারণ খেলছেন এই রৌদ্রোজ্জ্বল পরিবেশে। আজকে সকাল থেকে গুড়ি বৃষ্টি হয়েছিল, এর জন্য মাঠ কিছুটা পিচ্ছিল রয়েছে। আমাদের সঙ্গে অনেকেই লাইভে জয়েন করেছেন, সবার নাম হয়তো বলতে পারছি না এই মুহূর্তে। যারা লাইভে জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাফ টাইম হইলে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, একটি ফ্রি কিক, দেখা যাক এই ফ্রি কিক থেকে কি হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে সেই মাহমুদপুর কিশোর উন্নয়ন ক্লাব। দেখা যাক কি হয়। বিপদ সীমার মধ্যে ডেঞ্জারাস জোনে, না হলো না। চমৎকার একটি দেখতে পাচ্ছেন দর্শকদের আজকে কি পরিমাণ দর্শক এসে উপস্থিত হয়েছে, সেই সকল দর্শকদের দেখতে পাচ্ছেন আজকে হাজার দর্শক এই ফুটবলকে অনেকটা বেশি ভালোবেসে থাকে। ফুটবলের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা রয়েছে, ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে, তার এই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এই সূর্যের পাওয়ার ইতিমধ্যে মাঠে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, তারপরে মাঠের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর। আপনারা উপর থেকে আপনাদের আজকের এই খেলাটি দেখানোর চেষ্টা করছি। যারা লাইভে জয়েন করেছে অনলাইন প্ল্যাটফর্মে এই খেলাটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই
লিখেছেন যে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন যে কোথা থেকে দেখছেন। আপনাদের কমেন্টগুলো হাফ টাইমে আপনাদের কমেন্টগুলো পড়া হবে, পড়ার চেষ্টা করবো। সেখানে আবারও 5 নম্বর জার্সি পরিহিত বাপ্পি সম্ভবত, সেখান থেকে কসর থেকে আবারও 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দুজন 5 নম্বর যেহেতু সেহেতু একটু বলতে কষ্ট হচ্ছে। 5 নম্বর বাপ্পি এবং হৃদয়, সেখানে আবারও সতীর্থ খেলোয়াড় রাকিব বাড়িয়েছেন উদ্দেশ্য রেজ্জাতুল, পেছন থেকে যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। পেছন থেকে বাধা রেজ্জাতুল, ছোটখাটো গড়নের এই ছেলেটি যে কোনো সময় কিন্তু স্কোর লাইনটা পরিবর্তন করতে পারেন। আজকে গোল উপহার দিতে পারবে কিনা, দর্শকদের আনন্দের আতিশয্যায় বসাতে পারবে কিনা, কারণ ফুটবল খেলা হলো গোলের খেলা, দর্শকেরা গোল দেখতে চান। এখন পর্যন্ত কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি, 0-0 সমতা বিরাজ করছে। একটা কথা আমি বলি যে খেলাটা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আজকের খেলাটি হাড্ডাহাড্ডি হচ্ছে, কারণ এখন পর্যন্ত দুই দলই বারবার আক্রমণ রচনা করছেন, বারবার পাল্টা আক্রমণ। একদল আক্রমণ করছে, পরক্ষণে কিন্তু জবাব দিয়ে দিচ্ছেন। দর্শকরা কিন্তু ভালো উপভোগ করছে আজকে খেলা দেখে। সাইডে প্রচুর পরিমাণ দর্শক কিন্তু রয়েছে। শাকিল নাইস, আমাদের ডাক্তার রয়েছেন, একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটি আপনারা লক্ষ্য করছেন। মেডিকেল টিমের সদস্য তারা কিন্তু মাঠে অবস্থান করছেন, মাঠে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি মেডিকেল টিম কিন্তু প্রবেশ করেছে মাঠে। আগামীকাল শুক্রবার এর চেয়ে আরো বেশি দর্শক হবে। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে সেলিম প্রামাণিক সকলে চলে আসবেন। আমাদের খেলাটি এটা 30 মিনিটে শুরু হবে, অর্থাৎ নামাজের পরপরই কিন্তু আমরা খেলাটি শুরু করে দেবো। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বন্ধুরা জায়গা থেকে বুখারীর আলামনাই স্পোর্টিং ক্লাবের একটা সুযোগ, একটি ফ্রি কিক। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক ঢোকাতে বানিয়েছেন, দেখেন প্রচেষ্টা বাতায় গিয়া করলেন। রাজ্জাতুল বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, রাখতে পারেনি। এখান থেকে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। বাড়িয়েছেন, সেখানে কসর ক্লিয়ার করলেন। শেষ মুহূর্তে আরমান ক্লিয়ার করলেন, নেত্রকোনার কৃতি সন্তান। এই আরমান বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে দেখে থাকি। খেলোয়াড় দ্বন্দ্ব খেলেন, লড়াই। মাঠের মধ্যে চলে গেছেন। আবারও ফরেন খেলোয়াড় হ্যাপি থেকে 11 নম্বর জার্সি করতে খেলোয়াড় গোপাল লম্বাভাবে কিক করলেন। দূরপাল্লার কিক ছিল, সেটি লক্ষ্যভ্রষ্ট। মধ্য সার্কেল এরিয়ায়, সেখান থেকে রাকিব বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সেখানে রেজ্জাতুল, রাখতে পারেনি রেজ্জাতুল। গোলরক্ষক
গোঠাল স্পোর্টিং ক্লাবের। আবার কসর থেকে রাকিব 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 কি করবেন? আক্রমণে চমৎকার একটি সুযোগ, দেখা যাক কি করতে পারেন। চমৎকার, আয় হায়, একটি চমৎকার একটি সুযোগ কিন্তু এসেছিল সেই রেজ্জাতুলের কাছ থেকে, কিন্তু না, গোল দিতে পারেনি রেজ্জাতুল কিন্তু গোল দিতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকে হাই ভোল্টেজ ম্যাচ, সুযোগ কিন্তু চলে এসেছিল। সেখান থেকে আবারও রাইট উইং দিয়ে আক্রমণে নুরুজ্জামান মানিক একজনকে কাটিয়ে কসরকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু এগিয়ে যেতে পারেনি। দেখতে পাচ্ছেন ট্রেড করবেন সেখান থেকে 10 নম্বর জার্সি পরিত হ্যাপি থেকে সেই আবার 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, সেখান থেকে 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, আবার ফরের খেলোয়াড় সুলেমান কান্তে। বিপজ্জনক জায়গায় খেলা চলমান। সেখানে আবারও গোপাল 11 নম্বর জার্সি পরিত গোপাল, দেখা যাক গোপাল কি করতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে দেখতে পাচ্ছেন মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজকের এই খেলাটি 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, আবারও ফ্রি কিক দেখা যাক আজকে বারবার কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এক দুইজনের একটা মানব দেয়াল, সেটি আমরা লক্ষ্য করছি। এই মানব দেয়াল ভেদ করে গোল দিতে পারবে কিনা, সেখানে ফরেন খেলোয়াড় সুলেমান কান্তে, দেখা যাক কি করতে পারে সুলেমান কান্তে। দুজনের মানব দেয়াল, এই মানব দেয়াল ভেদ করে গোল দিতে পারবে কিনা। হাই অসাধারণ গোলরক্ষক সেখানে আরমান কি করলেন, আবার আরমান সেখানে বাড়িয়েছেন, সেখান থেকে আবার আক্রমণ, কসর ক্লিয়ার করলেন কসর, আরেকটি আক্রমণ, বারবার কিন্তু আক্রমণ রচনা করছেন, বারবার আক্রমণ তৈরি করছেন, কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সেই সাফল্য গোল নামক সেই সোনার হরিণে দেখা কোনো দলই পায়নি। সুন্দর সমতা, পাল্টা আক্রমণ, আবার রেজ্জাতুল, সেখানে রেজ্জাতুল কি করবেন, রেজ্জাতুলকে যে বাধাটি দিয়েছে সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। আবারও রেজ্জাতুল ফ্রি কিক পেয়েছেন এখানে রেজ্জাতুলের দল মাহমুদপুর। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ রেজ্জাতুলকে যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু আর পরিচালক সেখান থেকে ফ্রি কিকের একটা নির্দেশ দিয়েছেন। আজকের খেলার প্রধান পরিচালক জনাব শাহ আলম স্যার, ফিফার এই সাবেক সুনামধন্য রেফারি শাহ আলম স্যার। এক দুইজনের একটা মানব দেয়াল, দেখা যাক সেই মানব দেয়াল ভেদ করে গোল পার দিতে পারে কিনা। আর রেজ্জাতুল সেখানে রেজ্জাতুল বিপদ সীমার মধ্যে, এখনো বিপজ্জনক এরিয়ায়, দুজন খেলোয়াড় বল দখলের লড়াই, দেখা যাক এই লড়াইয়ে কে জয়লাভ করবে। সম্ভবত কর্নার
স্যার কর্নার থেকে গোল আদায় করতে পারবে কিনা ধন্যবাদ জানাচ্ছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। সাধারণ সম্পাদক বাণিজ্য গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি জনাব মোহাম্মদ মনির হোসেন মনু। ধন্যবাদ যে কর্নার কিক পেয়েছে এই কর্নার থেকে গোল আদায় করতে পারবে কিনা। প্রথমার্ধের খেলা চলমান 0-0 স্কোর লাইন এই মুহূর্তে। সবাই একসাথে ফুটবলটাকে উপভোগ করছি। না ভাই না একদম অবস্থা বেশি হয়ে যাবে শিশুবৃন্দের ক্লাব ফুটবল একাদশ মহাবিদ্যালয়। আমরা গত ম্যাচে কিন্তু গোলের বন্যা দেখেছিলাম ঢাকা বয়েজ ক্লাব পাঁচতরা। আবারও থ্রোয়িং হয়েছে, দেখা যাক বিপজ্জনক এরিয়ায় সৃষ্টি পানির ভিতরে না হলো না। চমৎকার একটি আক্রমণ ছিল কিন্তু সেটি গোল হলো। পাল্টা আক্রমণ আবারও দেখা যাক প্রতিপক্ষের সীমানায় এখানে গোলরক্ষক আরমান নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। সেখান থেকে রাকিব বাড়িয়েছেন চতুর্থ খেলার উদ্দেশ্যে। সেখান থেকে আবারও আক্রমণ খেলোয়াড়কে কাটিয়ে চেষ্টার কোনো কমতি নেই। দুই দল জান প্রাণ উজাড় করে দিয়ে খেলছে। ব্যাকপাস করলেন, যথেষ্ট সময় এবং আবারও কসর পাবে বাড়িয়েছেন আরমানের উদ্দেশ্যে। কন্ট্রোল করতে পারে। সেই সাথে পরিচালকের বাসী প্রথমার্ধের খেলা শেষ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলাটি যারা উপভোগ করছেন আপনাদেরকে লাইভে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যারা জয়েন করেছেন আপনাদের একটু নামগুলো জানিয়ে দিচ্ছি। যারা আমাদের সঙ্গে লাইভে জয়েন করেছিলেন আপনাদের আমাদের সঙ্গে রুজিনা রাজ জয়েন করেছিলেন। কাটিতে লাগবে, ওই রোটেশনটা একটু বন্ধ করে দিন তো। পাই না বলে যখন লাইভ ছাড়বেন তখনই মনে হয় আসে। করে দেখি আজকের দিন চালাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার মধ্যবিরতি দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি যারা উপভোগ করলেন আমাদের সঙ্গে লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে প্রথমার্ধে খেলার ফলাফল 0-0 সমতা। কোনো দলই গোল করতে পারেনি। আমাদের সঙ্গে যারা জয়েন করেছিলেন আপনাদের নামগুলো একটু জানানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে যারা জয়েন করেছিলেন নাজমুল হুদা জয়েন করেছেন। এছাড়াও আমাদের নাজমুল হুদা যিনি একসময়ের সেরা খেলোয়াড় তিনি কিন্তু আজকে খেলবেন। সাবেক এই ফুটবলার জয়েন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ছোটবেলায় আপনারা খেলা অনেক দেখেছি। নাজমুল হুদা জয়েন করেছেন। একজন লিখছেন মাদারগঞ্জ থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাদারগঞ্জ থেকে দেখছেন নূরে আলম রানা দেখছেন। এছাড়াও আমাদের সঙ্গে যারা জয়েন করেছেন আপনাদের নামগুলো আবারও একটু জানিয়ে দিই। কে কে আজকের এই খেলাটি দেখছেন আমাদের সঙ্গে দেখছেন। আজকে মাহিন শেখ জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাদের সঙ্গে জয়েন করেছেন তোফা ফরাজি জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শাহজাহান আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহজাহান আলী। দেখতে পাচ্ছেন খেলার মধ্যবিরতিতে অন্যতম একটি সেরা মুহূর্ত আজকের খেলার প্রধান পরিচালক জনাব শাহ আলম স্যার খেলার মধ্যবিরতিতে পবিত্র আসরের নামাজ আদায় করে নিচ্ছেন। আমাদের সঙ্গে জয়েন করেছেন নাজমুল হুদা। এছাড়াও আমাদের সঙ্গে জয়েন করেছেন নাইম সোহান জয়েন করেছেন প্রিয় ভাই প্রিয় ফুটবলার জামালপুরের অন্যতম উদীয়মান তরুণ ফুটবলার নাইম সোহান জয়েন করেছেন। নাইম ভাই আপনাকে, সোহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে যারা জয়েন করেছেন তাদের নামগুলো আবারও জানিয়ে দিচ্ছি যে কে কে জয়েন করেছেন। জুয়েল রানা ভাই জয়েন করেছেন আমাদের সঙ্গে। জুয়েল রানা খান জয়েন করেছেন রাকিব খান। অবিরাম ভালোবাসা জয়েন করেছেন। হজরত আলী জয়েন করেছেন। রাশিদুল ইসলাম জয়েন করেছেন। সুশান্ত দত্ত জয়েন করেছেন। সুশান্ত দত্ত, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুশান্ত দত্তকে। এছাড়াও আমাদের সিজার ভাই জয়েন করেছেন। তানজিম ইসলাম জয়েন করেছেন ফুটবলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলাদিনের প্রদীপ জয়েন করেছেন। অসাধারণ ফুটবল খেলা
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও জয়েন করেছেন মুক্তাগাছা থেকে দেলওয়ার হোসেন। আপনাদের একজাক তারকা ফুটবলার মুক্তাগাছার খেলোয়াড়রা কিন্তু আজকে এই মাঠে পারফর্ম করছে, তাদেরকে দেখতে পাচ্ছেন। এছাড়াও আমাদের সঙ্গে জয়েন করেছেন পাপ্পু খান, জামালপুর থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আনোয়ার হোসেন জয়েন করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার হোসেন। এছাড়াও আমাদের সঙ্গে টিপ লাগা আসলো গা, টিপ লাগা আসলো গা, কি লেখা হলো? মিউট করা আছে। আমাদের সঙ্গে তানজিম ইসলাম জয়েন করেছেন, এছাড়া অনেকেই জয়েন করেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এরকম কথা মনে লাগছে, এরকম কথা না। রুজিনা রাজ জয়েন করেছেন, এছাড়া অনেকেই জয়েন করেছেন, যারা লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোন দল আজকে গোল করবে, জয় ছিনিয়ে নিবে, সেটাই দেখার বিষয়। এখন পর্যন্ত কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি, 0-0 সমতা বিরাজ করছে। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে। খেলা খুব অল্প সময়ের মধ্যে শুরু হবে। বাণিজ্য গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আগামীকাল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেলন্দ আগামীকাল এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে শেরপুর সেলিম প্রামাণিক স্পোর্টিং ক্লাব এবং বেলতল ফুটবল একাদশ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামীকাল হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাচ্ছেন খেলোয়াড়দের মাঠের ভিতরে, তারা দ্বিতীয়ার্ধের ছকটি এঁকে নিচ্ছেন, কিভাবে তারা উইন করবে আজকে সেই পরিকল্পনা কিন্তু তারা সেরে নিচ্ছেন। আজকের এই খেলায় যারা পারফর্ম করছে সকল খেলোয়াড়রা দেখতে পাচ্ছেন, সেখানে রেজ্জাতুল ভাই রয়েছে, রেজ্জাতুলকে চিনে থাকেন কিশোর উন্নয়ন ফুটবল একাদশ মাহমুদপুরের খেলোয়াড়। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দ্বিতীয়ার্ধে আবারও স্বাগত জানাচ্ছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন আপনাদের সঙ্গে। খেলা খেলে খান, খাওয়ান খেলে খান। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা এখন শুরু হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দুই দলের খেলোয়াড়রা লাল জার্সি পরিহিত অবস্থায় মাঠে যারা অবস্থান করছে, এখান থেকে সেখানে নুরুদ্দিন মানিক বাড়িয়েছেন সতীতে খেলার উদ্দেশ্যে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দীপু থেকে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুলাইমান কান্তে রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল আরমান, সেখান থেকে কসর থেকে দলীয় অধিনায়ক তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন দলীয় অধিনায়ক। সেখান থেকে আবারও 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিশোর উন্নয়ন ক্লাব মাহমুদপুরের, সেখান থেকে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল, নুরুদ্দিন মানিককে অবৈধভাবে ফেলে দিয়েছেন, সঙ্গত কারণেই সেখান থেকে একটি ফ্রি কিক পাবে।
একটি ফ্রি কিক, দেখা যাক ফ্রি কিক থেকে গোল আদায় করতে পারে কিনা সেটাই আমরা দেখবো। আজকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। 0-0 সমতা। দেখা যাবে আজকে বাঘের সিংহের লড়াই, এই লড়াই কোন দলের কত ক্ষমতা সেটাই আমরা দেখবো। সেখান থেকে আবার রাকিব, রাকিব থেকে চতুর্থ খেলোয়াড় দেখে নিচ্ছে, হারিয়েছেন চতুর্থ খেলার উদ্দেশ্যে, দেখা যাক কি করতে পারেন। সেখান থেকে দলীয় অধিনায়ক দেখে নিচ্ছে কাকে দেওয়া যায়, ব্যাটিং এ বাড়িয়েছেন, সেখান থেকে দেখে নিয়েছেন নিজেদের মধ্যে বল দখলের লড়াই। সেখানে উদ্দেশ্য ছিল প্রিন্স, কিন্তু বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি আলামিন। 7 নম্বর জার্সি পরতে খেলোয়াড় দলীয় অধিনায়ক সে কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ মোহাম্মদপুরের, সে এখন পর্যন্ত কিন্তু অনেকটা ভালো খেলছেন। সেখানে বাড়িয়েছেন রাকিবের উদ্দেশ্যে, আবার 6 নম্বর জার্সি পরতে খেলোয়াড় বল দখলের লড়াই নেওয়ার দখল আব্দুল্লাহ, সেখান থেকে আরমান ক্লিয়ার করলেন, স্টপার ব্যাক, ত্রক্ষণার কৃতি সন্তান, বিভিন্ন ক্লাবে খেলেছিলেন এই আরমান, আজকে খেলছেন বিভিন্ন ক্লাবে কিন্তু খেলেছেন এই আরমান। সেখান থেকে আবার কসর থেকে চতুর্থ খেলোয়াড়, দেখা যাক সেখান থেকে রাকিব, রাকিব থেকে বাড়িয়েছেন, সেখান থেকে নুরুজ্জামান মানিক, মানিক রাখতে পারবে কিনা, বলের নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা, সেখান থেকে সেন্ট্রাল সার্কেলের এরিয়াই 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় হ্যাপি, বল পাস থেকে 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় হ্যাপি বাড়িয়েছেন চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, আবার লেফটিং দিয়ে আক্রমণে বাড়িয়েছেন, সেখানে কসর থেকে 8 নম্বর জার্সি পরে খেলোয়াড় হৃদয় বাড়িয়েছেন সেই প্রিন্সের উদ্দেশ্যে, মুক্তাগাছার কৃতি সন্তান, মুক্তাগাছারের খেলোয়াড়, যে কোনো সময় কিন্তু স্কোর লাইনটা পরিবর্তন করতে পারেন এই প্রিন্স। খেলোয়াড় যেভাবে বাধা দিয়েছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি, সঙ্গত কারণেই এখান থেকে একটি ফ্রি কিক পেয়েছে। আর দেখা যাক এই ফ্রি কিক থেকে মধ্য সার্কেল এরিয়ায় অনেকটা বাইরে দিয়ে, মানে অনেকটা দূর থেকে, এখান থেকে কিন্তু সেটা কি হয় বিপদ তৈরি করতে পারবে কিনা, যাই হোক সেটাই দেখার বিষয়। এখন পর্যন্ত কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি, হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে আজকে, দুই দলই সমান তালে এগিয়ে যাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। দুই দলই আজকে সমান তালে খেলে যাচ্ছে। আক্রমণ ডিবক্সের ভিতরে, সেখানে আবার ফ্রি কিক, অনেকটা উপরে উঠে যে কিকটি নিয়েছিলেন, যেটি বাধা দিয়েছিলেন, যেভাবে হাতের ব্যবহার করলেন সেটি কিন্তু ফুটবলের নিয়মের মধ্যে পড়ে না। সেখান থেকে আবারও ফরেন খেলোয়াড় 9 নম্বর জার্সি পরে সুলাইমান কান্তে বাড়িয়েছেন, এখানে কসর থেকে রাকিব বাড়িয়েছেন, সেখান থেকে আবারও রাকিব, ফুটবলের এই খেলোয়াড় ফুটবল থেকে আগত এই খেলোয়াড় আজকে খেলছেন, সেখানে আবার রাইট উইং এ বাড়িয়েছেন, প্রান্ত বদল করে ফুটবল একাদশ মোহাম্মদপুরের রাকিব, রাকিব কোথায় মারলেন, অনেকটা লক্ষ্যভ্রষ্ট। মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 হৃদয় থেকে রাকিব বাড়িয়েছেন চতুর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে রাজ্জাতুল কোথায় মারলেন, সেখানে আলামিন, সেখান থেকে ফরেন খেলোয়াড় কসর, বলকে পাঠিয়ে দিলেন 500 রাখার বাইরে, এখান থেকে আরো একটি থ্রো। মানুষ চলার পথে কত বেদনা, কত কষ্ট করে থাকে, তাই বলে কি মানুষ কষ্টের দিকে যেতে না, কষ্টগুলোকে বর্জন করে মানুষ কিন্তু সুখের দিকে ছুটে, আর এই সুখের খোঁজে, সুখের
আরেকজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটাই আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই খেলাটি। যারা লাইভটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মেডিকেল টিমে যারা নিয়োজিত আছে ক্লাবের এলাকা থেকে মেডিকেল টিমে যারা দায়িত্বে আছে ক্লাবের সবসময় এলাকা থেকে ধন্যবাদ। আজকে শুরু করছে, আপনারা দেখতে পাচ্ছেন দুটি দলই খেলতে পাওয়ার প্রান্ত থেকে বাকি বানিয়েছেন রেজ্জাতুলের উদ্দেশ্যে। রেজ্জাতুল এদিকে দেন, সেখান থেকে আবার রাকিব। আজকে তাদের নিজেদের চেষ্টার লড়াই, নিজেদের ট্যালেন্ট প্রমাণের লড়াই, নিজেদের জিনিয়াস প্রমাণের লড়াই। প্রথম লগ্নে শেষ, প্রথম লগ্নে কোন ধরনের পয়েন্ট কিন্তু কাউন্ট করতে পারেনি। ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা ছিল, রাখতে পারেনি আলামিন। সেখান থেকে কাউন্টার অ্যাটাকে ক্লিয়ার করলেন কসর। চমৎকার একটি আক্রমণ, পোস্টের অনেকটা বাইরে দিয়ে, অনেকটা উপর দিয়ে। আবারও ক্লিয়ার করলেন গুঠাইল অ্যালামনাই স্পোর্টিং ক্লাব ইসলামপুর। তাদের নিয়ন্ত্রণে রেখেছিলেন, সেখানে একটা এই পাবে, থ্রোইন পাবে গুঠাইল অ্যালামনাই স্পোর্টিং ক্লাব ইসলামপুর। 11 নম্বর জার্সি পরে খেলোয়াড়, দেখে টেকাকে দেওয়া যায়, জিদের মধ্যে দেয়া নেয়া, সেখান থেকে ব্যাক পাস করলেন। 10 নম্বর জার্সি পরে ফরেন খেলোয়াড় দাঁড়িয়েছেন। রাকিব থেকে 8 নম্বর জার্সি পরে খেলোয়াড় সেই হৃদয় নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, বাড়িয়েছেন। আবারও রেজ্জাতুল বাড়িয়েছেন, সেখান থেকে আবারও সে প্রিন্স কিন্তু বাধা দিয়েছিলেন। একটি আক্রমণ ছিল, বল নিজে নিয়ন্ত্রণে নিতে পারবে একজন খেলোয়াড় পরিবর্তন হবে। 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করবে। সেই 22 নম্বর জার্সি পরিহিত কিশোর উন্নয়ন ক্লাব গুঠাইল ফুটবল একাদশের গুঠাইলের একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। দেখা যাক এই বদলি খেলোয়াড় তার দলের ভাগ্যটা বদল করতে পারে কিনা, সেটাই আমরা দেখব। একজন খেলোয়াড়ের পরিবর্তন, বদলি খেলোয়াড় মাঠে নেমেই বাড়িয়েছেন সুলাইমান কান্তের উদ্দেশ্যে। গোলকিপারের হাতে, এখানে গোলকিপার আরমান থেকে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আর একটি ফ্রি কিক। আবার 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্লিয়ার করলেন, ডিবক্সের ভিতরে ছিল। দর্শক কিন্তু গোল দেখার জন্য কিন্তু আসছে, কিন্তু সেই গোল নামক যে স্মরণের সেটি কিন্তু দর্শকদেরকে কিন্তু হাজার দর্শকের মিলন মেলা, হাজার দর্শক এসেছে। সেই সাথে অনলাইন প্ল্যাটফর্মে যারা খেলাটি উপভোগ করছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জয়েন করলেন কথা বলে আসতে বলো ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই খেলাটি।
সেখানে আবার 9 নম্বর জার্সি পরে খেলোয়াড়, ফরেন খেলোয়াড়। পাঁচ নম্বর জার্সি পরে খেলোয়াড়, সেখান থেকে রাখতে পারেনি, রাইটিং এ আক্রমণে দেখা যাক কি হয়। সে রাজ্জাতুল, রাজ্জাতুল অসম্ভব সুন্দর কি করেছিলেন সেখানে রাজ্জাতুল রাখতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, পাল্টা আক্রমণে এই মুহূর্তে বাড়িয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে। সেখান থেকে 6 জার্সি নাম্বার 6 কখন যে কি হয় সেটাই কিন্তু বলতে পারে না কেউ। আবারও লিফটিংগি আক্রমণ রচনা করার চেষ্টা বাড়িয়েছেন নুরুদ্দিন মানিক। কিক নিয়েছিলেন, কি হয়? আবারও মানিক রাখতে পারেনি, ক্লিয়ার করেছেন। হাই কি হলো? সেখান থেকে পাল্টা আক্রমণ সম্ভব। আমাদের দেখতে পাচ্ছেন দর্শকেরা এই মুহূর্তে কিছুটা উল্লসিত, দর্শকেরা কথা বলছে। আবার আক্রমণ, এখানে 5 নম্বর জার্সি পরে খেলোয়াড়, সাত নম্বর জার্সি পরে খেলোয়াড়, সেখানে দেখা যায় কি করতে পারে। আলামিন দলীয় অধিনায়ক, মোহাম্মদপুরের দলীয় অধিনায়ক। গোঠাইল আলমনাই স্পোর্টিং ক্লাব ইসলামপুর। 7 নম্বর জার্সি পরে খেলোয়াড়, সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা চলমান। আর যদি নির্ধারিত সময়ে গোল দিতে ব্যর্থ হয় কোন দল, দুই দল ব্যর্থ হয়, তাহলে কিন্তু সরাসরি ট্রাইব্রেকারে করাবে। আর ট্রাইব্রেকার মানে ভাগ্য পরীক্ষা, দেখা যাক তার আগে গোল উপহার দিতে পারে কিনা। আর কোন দল আগে গোল দিবে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন, যে গোল হবে কিনা আদৌ, সেটাও আপনারা জানাবেন যে গোল উপহার দিতে পারে কিনা। সেখানে আরমান, এখান থেকে রাকিব হারিয়েছেন যুদ্ধ খেলার উদ্দেশ্যে। দর্শক শ্রোতা মন্ডলী, ভাই ফাউল হয়েছে, খেলোয়াড় আছে না, খেলোয়াড়রা কি খেলা বোঝে না, বুঝে না, আঙ্গুর থেকে বেশি বুঝে না, তাহলে ওরা না করে না। ওইটাই, খেলোয়াড়রা কি আঙ্গুর থেকে কম বুঝে? ওরা দুই দলে খেলোয়াড়রা প্রোটেস্ট করবো। খেলোয়াড়রা তো আঙ্গুর থেকে বেশি বুঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, যাই হোক, যারা লাইভে জয়েন করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকে মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই খেলায় দেখতে পাচ্ছেন
দেখতে পাচ্ছেন খেলার মধ্যে গন্ডগোল হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলার মধ্যে কি হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকেরা বাইরে থেকে কিন্তু অনেকটা কথা বলে তারা কিন্তু খেলাটা বিঘ্ন করার চেষ্টা করছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে খেলোয়াড়রা। ইসলামপুর গোঠাইলের জনেরা কিন্তু খেলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে যাচ্ছে, সেটি দেখতে পাচ্ছেন। কমিটি বলার পরে মাঠের ভিতরে চলে যাচ্ছে, কমিটি বলার পরে মাঠের ভিতরে হয়। বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। খেলা এই মুহূর্তে কিছুটা বন্ধ রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। লাল গাল হ্যাঁ, ওরা মধ্যে দায়ী করে। আরে খেলোয়াড়রা খেলোয়াড়রা করে অবজেকশন নাই, ওদের অবজেকশন থাকবে। খেলোয়াড়রা কি করতে কম বুঝে? খেলোয়াড়রা খেলতেছে শান্তিপূর্ণ ভাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা এই মুহূর্তে বন্ধ হয়েছে। খেলার মধ্যে একটু বিভ্রান্তি হয়েছে, খেলা স্থগিত এই মুহূর্তে। খেলা আবারও শুরু হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন ফুটবল খেলা কিন্তু কিছু লোকের কারণে, সামান্য কিছু লোকের কারণে কিন্তু খেলা ঠিকভাবে হয় না। সেটা আপনারা আজকে দেখতে পেলেন যে কিছু লোক কিন্তু মাঠে এসে থাকে যে খেলাকে বিশৃঙ্খলা তৈরি করতে, তারা এসে থাকে। এখনই খেলা আবার শুরু হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি আপনারা উপভোগ করছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গোঠাইল মাঠ থেকে আজকের এই খেলাটি দেখানোর চেষ্টা করছি।
শরীফ ভাই শরীফ ভাই লোক খালি লোক ওরা বলার পরে মাঠে চলে যায় ওরা। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আবারও খেলা শুরু হয়েছে। 0-0 সমতা এই মুহূর্তে। আর দেখা যাক 15 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ইসলামপুরের গুডহাইল এলামনাই স্পোর্টিং ক্লাব ইসলামপুর, সেখান থেকে রাকিব এগিয়ে যাওয়ার একটা চেষ্টা। 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বাড়িয়েছেন রেজ্জাতুলের উদ্দেশ্যে। রেজ্জাতুল কি করতে পারেন? আবার রেজ্জাতুল এগিয়ে যাওয়ার চেষ্টা ডিবক্সের ভিতরে, এবং হাই হাই অসাধারণ 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 খেলেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন আবারও খেলা শুরু হয়েছে। 22 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় এগিয়ে যাওয়ার চেষ্টা, আলবারে পড়বে খেলোয়াড়, দেখা যাক কি হয়, এবং মিস। বদলি খেলোয়াড় কি করলেন? বদলি খেলোয়াড় তাদের দলের ভাগ্যটা বদল করতে পারে কিনা সেটাই আমরা দেখবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আজকের এই খেলাটি আবারও শুরু হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কোন দলই গোলে দেখা পায়নি। দেখা যাক গোল দিতে পারবে কিনা। সেখানে ফরেন খেলোয়াড় আবার রাকিব বাড়িয়েছেন, সেখান থেকে পাল্টা আক্রমণ, দেখা যাক কি করতে পারেন। গোলরক্ষক তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। এই যাত্রায় কোনো বিপদ ঘটেনি, আবার ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি। ফলাফল 0-0 সমতা। আবার সুলেমান কান্তি, দেখা যাক কি করতে পারেন। আবারও নুরুদ্দিন মানিক রাখতে পারেনি সেখানে। নুরুদ্দিন মানিক কি করবেন? সেই জেলা প্রশাসক গোল্ড কাপ ময়মনসিংহের সেরা খেলোয়াড় হওয়ার গৌরব লাভ করেছিল এই নুরুদ্দিন মানিক। সেখান থেকে আবারও আক্রমণ, দেখা যাক কি হয়। 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখানে কসর ক্লিয়ার করলেন আবারও। সেখানে আবারও মুক্তাকাসার কৃতি সন্তান বাড়িয়েছেন, লিফটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, এখনো তাদের নিয়ন্ত্রণে রেখেছেন, না রাখতে পারেনি, বল 500 টাকার বাইরে। আবার থ্রেড, সেখান থেকে আবার প্রিন্স 0-0 সমতা। বাঘের সিংহের লড়াইয়ে দেখা যাবে কোন দলের কত ক্ষমতা, সেটাই আমরা দেখবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবার রাকিবের নিয়ন্ত্রণে বাড়িয়েছেন, সেখানে ক্লিয়ার করলেন। আবারও আলামিন বাধাপ্রাপ্ত। 15 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ক্লিয়ার করলেন,
উঠাইলে আলামনা স্পোর্টিং ক্লাব, সেখানে কসর ক্লিয়ার করলেন, বাড়িয়েছেন, আবার 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, ফরেন খেলোয়াড় ক্লিয়ার করলেন, অসাধারণ সুন্দর খেলেছেন। সেখান থেকে বাবু প্রতিপক্ষকে যে কোনো সময় কিন্তু করতে পারে কাবু, সেখান থেকে আবারও পাল্টা আক্রমণ, গোঠাইলের অফসাইডের ফাঁদে সহকারী পরিচালক আশিকুর রহমান সাগরের ফ্ল্যাগ উত্তোলন। আজকের খেলার প্রথম পরিচালক জনাব শাহ আলম ফিফার, সাবেক রেফারি শাহ আলম স্যার এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন ইব্রাহিম এবং আশিকুর রহমান সাগর। আবারও আলামিন, দেখে নিচ্ছি কি করা যায়, বাড়িয়েছেন, উদ্দেশ্য প্রিন্স, আবার প্রিন্সের নিয়ন্ত্রণে, প্রিন্স থেকে রাজ্জাতুল, অসাধারণ আবারও ডিবক্সের ভিতরে হেড হতে পারে না, হেড হলো না। হাসি অর্জন করতে হলে তাদের গোল করতে হবে, সেই গোলটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি, তবে চেষ্টার কোনো কমতি নেই। আবারও মাঝমার্দি, হ্যাপি থেকে সুলেমান কন্তে, সেখান থেকে গুতল, হাতাইয়া থেকে সুলেমান কন্তে, সেখান থেকে আবার পার্শ্ব রাখার সাথে ক্লিয়ার করে দিলেন কিশোরগঞ্জ ফুটবল একাদশ মোহাম্মদপুর, সেই গুতাইলা রমনা স্টেডিয়াম ক্লাবের হয়ে। আবারও ডিবক্সের ভিতরে ঢুকে মারার চেষ্টা, কসর ক্লিয়ার করলেন, কসর, হাই হাই কসর কিন্তু আজকে অনেকটা ভালো খেলছে, ভাইরাল কসর। শেষ পর্যায়ে আমরা রয়েছি জামালপুর জেলার মালঞ্চতে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, টুটুল ভাই, আচ্ছা এই টুটুল ভাই, শরীফ ভাইয়ের সঙ্গে টুটুল ভাইও কিন্তু খেলা দেখছেন আজকে অনেক যারা ভাই, অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাই আমাদের জামালপুরের প্রিয় ভাই দুজন এসেছে, তাদেরকে দেখতে পাচ্ছেন দর্শক সারিতে আজকের এই খেলাটি উপভোগ করছেন। আবারও দেখা যাক এই কর্নার থেকে কি হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। কর্নার কি হয়েছেন ডিবক্সের ভিতরে, এগুলো পার দিতে পারবে কিনা, না হলো না। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে আবার 9 নম্বর জার্সি পরে তো সুলাইমান কান্তি বাড়িয়েছেন, রাখতে পারবে কিনা, না রাখতে পারেনি। আবারও দেখা যাক সুলাইমান কান্তি কি করতে পারেন, বারবার আক্রমণ, শেষ মুহূর্তের উত্তেজনা, খেলার শেষ লগ্নে কিন্তু আমরা চলে এসেছি। দেখা যাক কতক্ষণ খেলা বাকি রয়েছে সেটা কিন্তু আমরা জানবো। আজকে পরিচালক তিনি বাঁশির ফো দিবেন, শেষ বাঁশি বাজাবেন, কিন্তু যদি নির্ধারিত সময়ে গোল দিতে না পারে তাহলে কিন্তু ট্রাই বেকারে করাবে। দেখা যাক কি হয়। দুজন খেলোয়াড় আবারও নিজেদের মধ্যে দেখে সতর্ক করে দিলেন আজকের খেলার প্রধান পরিচালক। যিনি প্রতিটি ম্যাচে এবং নিষ্ঠার সাথে ম্যাচ পরিচালনা করে থাকেন, তিনি আজকের এই খেলাটি পরিচালনা করছেন আমাদের সকলের সুপরিচিত, সকলের প্রিয় শাহ আলম স্যার। এক দুজনের মানব দেয়াল, দেখা যাক সেই মানব দেয়াল ভেদ করে গোল উপহার দিতে পারে কিনা সেটাই আমরা দেখব। দুজনের মানব দেয়াল আমরা লক্ষ্য করছি। আবারও সেভ করেছেন, বারবার আক্রমণ,
মোহর আক্রমণ। আরেকজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবার একটি ফ্রি কিক, বিপজ্জনক ডেঞ্জার এরিয়া থেকে। দেখা যাক এখানে কি করতে পারি সেই মাহমুদপুর কিশোর উন্নয়ন ক্লাব ফুটবল একাদশ, তারা কি করতে পারে সেটা আপনারা দেখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, মেডিকেল টিম মাঠে প্রবেশ করবে কিনা, না খেলোয়াড়রা যেহেতু মানসিক ভাবে অনেকটা স্ট্রং হয়ে থাকে সেহেতু তাদের কিন্তু এখনো গোল হয়নি, এখনো গোলের দেখা পাইনি। বাবুল দেখা যাক দিক দেখতে কি করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকে সেখানে ফ্রি কিক। দেখা যাক ফ্রি কিক গোল হবে কিনা। না, হলো না। এখন পর্যন্ত কিন্তু কোনো দলই গোলে দেখা পায়নি। 0-0 সমতা বিরাজ করছে শেষ মুহূর্তে। দেখা যাক কি হয়, এবং পরিচালক যে কোনো সময় কিন্তু শেষ বাঁশিটা বাজাবেন। আবারও আরমান, সেখান থেকে আলামিন দেখে নিচ্ছে কাকে দেওয়া যায়। বাড়িয়েছেন রাজ্জাতুলের উদ্দেশ্যে, রাজ্জাতুল থেকে রাকিব। ব্যাক পাস করলেন, সেখান থেকে 5 নম্বর জার্সি পরে খেলোয়াড়, সেখান থেকে রাকিব কি করলেন, কোথায় মারলেন রাকিব। এখান থেকে কিন্তু গোল চাওয়া সেটা কিন্তু বোকামি, লক্ষ্য স্থির রাখতে হবে। বদলি খেলোয়াড় 22 নম্বর জার্সি পরিত উদীয়মান খেলোয়াড়, অনেকটা ভালো খেলে থাকেন, গতি রয়েছে তার খেলায়। সেখান থেকে আবারও আক্রমণ করেন খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। অবৈধ ট্যাকল, অবৈধভাবে বাধা দেওয়ার ফলশ্রুতিতে ফ্রি কিক। বাড়িয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়, বাড়িয়েছেন সেখানে ফরেন খেলোয়াড়, আবার হাই পাঁচ মিনিটের খেলা বাকি রয়েছে। আপনারা সবাই জানেন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার 2 ভরি স্বর্ণ এবং রানারদের পুরস্কার 1 ভরি স্বর্ণ। নিঃসন্দেহে খেলা কোনো বিকল্প রাস্তা নেই। এখন বিপদ সময়ের মধ্যে আগামীকাল বাঘে সিংহের লড়াই হবে। একদিকে সেদিন প্রামাণিক ফুটবল একাদশ সরকার, আবার আক্রমণ না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দর্শকদের উল্লাস, ফরেন খেলোয়াড় দর্শকদের উজ্জীবিত করছেন। দেখতে পাচ্ছেন খেলা করছে নাকি সঙ্গে কিন্তু অবৈধ অসদাচরণ করছেন সেই কসর।
আবারও খেলা শুরু হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী। সেখানে আবারও ফরেন খেলোয়াড় বাড়িয়েছেন 22 নম্বর জার্সি পরে খেলার উদ্দেশ্যে। এখানে আবারও ক্লিয়ার করলেন, না এখনো ক্লিয়ার হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে পাচ্ছেন যে আজকের খেলা 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় বারবার কিন্তু আক্রমণ রচনা করছেন। সেখানে ইসলামপুর গুঠাইল ফুটবল একাদশ, গুঠাইল এলামনাই স্পোর্টিং ক্লাব ইসলামপুর, তারা কিন্তু বারবার আক্রমণ রচনা করছেন। শেষ মুহূর্তে গোল কি উপহার দিবেন? দর্শক যারা রয়েছেন আপনারা কমেন্টে একটু জানাবেন। খেলা কিছু সময় বন্ধ ছিল, যে খেলার বাইরে দর্শক যারা রয়েছে তারা কিন্তু বারবার কিন্তু এই করে তারা মাঠের ভিতরে ঢুকে পড়তে যাচ্ছিলেন। সেই সময় কিন্তু কিছুটা বিঘ্ন ঘটেছিল খেলায়। যাই হোক, আবারও খেলায় ফিরে এসেছে। মাঠের বাইরে বল, দুইটি বলই কিন্তু মাঠের ভিতরে এই মুহূর্তে। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, 5 মিনিটের রেগুলেশন টাইম চলছে, অতিরিক্ত সময় 5 মিনিট। এখানে গোলরক্ষক সে আরমান নাজির নিয়ন্ত্রণে নিয়েছেন, সেখান থেকে রাকিব বাড়িয়েছেন, সেখান থেকে লেফট উইঙ্গে দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়, দেখা যাক কি হয়। বিপজ্জনক এরিয়ায় ডেঞ্জার জোনে ঢুকে পড়েছে, সেখান থেকে এই যাত্রায় কিন্তু রক্ষা করলেন। কি হল, বারবার কিন্তু আক্রমণ হচ্ছে, পাল্টা জবাবটা কিন্তু দিয়ে দিচ্ছিলেন এইবার সেই কিশোর উন্নয়ন ক্লাব মাহমুদপুর, তারা কিন্তু পাল্টার জবাব কিন্তু দেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। শেষ মুহূর্তের খেলা, সেই সাথে পরিচালকের বাঁশি এবং সরাসরি টাইব্রেকার। কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলাটি এখানেই শেষ করছি আমরা লাইভ। আজকের খেলার যে ট্রাইব্রেকারটি হবে সেটা শেষ হওয়া মাত্রই আপনাদের আপলোড দিব, সঙ্গে সঙ্গেই 5 মিনিটের মধ্যে আপনারা দেখতে পাবেন আপলোড। আমরা খেলা শেষ হওয়ার 5 মিনিটের মধ্যেই আপনাদের এই খেলার যে ট্রাইব্রেকার পেনাল্টি শুটআউটটি আপনাদের আপলোড দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মাঠে চলে নিয়ে যান, দুজন যান, মাঠে যাবেন।